একটি শহরের গল্প শুরু হয় তার পথঘাট দিয়ে। আজ আমরা হাঁটছি রাজশাহীর প্রাণ মুক্তমঞ্চ থেকে শুরু করে পদ্মার পাড় পর্যন্ত। চলেন তবে এই ছুটির বিকেলে ডুবে যায় পদ্মার হাওয়া আর শহরের মায়ায়। এই তো এখন আমরা রেলগেট যাচ্ছি। রাজশাহী রেলগেট শহরের পুরনো এক ল্যান্ডমার্ক। প্রতিদিন অসংখ্য মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে, আর ট্রেন গেলে কিছুক্ষণের জন্য যেন পুরো শহর থেমে দাঁড়ায়। আমরা এখনো অটোতেই বসে আছি, বসে ভাবছিলাম এই শহরের প্রতিটি রাস্তায় যেন এক একটি গল্প। রেলগেট পেরিয়ে এবার চলে এলাম জিরো পয়েন্টে, রাজশাহীর ঠিক মাঝখানে এক প্রাণবন্ত মোড়। এবার আমরা আরেকটি অটোরিকশা ধরেছি, গন্তব্য আমাদের প্রিয় মুক্তমঞ্চ। এই যে দেখছেন, চোখের সামনে ভেসে উঠছে চিরপরিচিত মুক্তমঞ্চের গেট। রাজশাহীবাসীর মনে এই গেট এক আলাদা জায়গা জুড়ে আছে। রাজশাহীর ভেতরে আমার সবচেয়ে প্রিয় জায়গাগুলোর একটি হলো এই মুক্তমঞ্চ। এখানে দাঁড়ালেই মনে হয় শহরটা যেন একটু থেমে গেছে, একটু গভীর হয়েছে। এবার আমরা হাঁটছি পদ্মার দিকে, নদীর ধারে হালকা বাতাসের মধ্যে। এখন আমরা এসে পৌঁছেছি পদ্মা নদীর পাড়ে। এখানকার শীতল বাতাস যেন মনের ভেতরে ক্লান্তিটাকেও উড়িয়ে নিয়ে যায়। নদীর ধারে মাঝিদের হাঁক ডাক শোনা যাচ্ছে, চলবেন ভাই, ওপার যাবেন। তাদের ভাষ্য মতে এটি নাকি রাজশাহীর মিনি কক্সবাজার। মাত্র 50 টাকায় তারা আপনাকে নৌকায় করে ওপার ঘুরিয়ে আনবে। এই যে দেখছেন, আমাদের চোখের সামনে দিয়ে একটি নৌকা ওপার চরের দিকে যাত্রা শুরু করলো। মনটা চুপচাপ হয়ে গেল। নৌকার ছপ আওয়াজ, হালকা বাতাস আর পদ্মার সেই চিরচেনা গন্ধ। এমন দৃশ্যের মাঝে দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হচ্ছিল সময়ের কোনো তাড়া নেই, শহরটা যেন আমাদের একটু শান্তি দিতে চায়। পদ্মার ধারে কিছুক্ষণ কাটিয়ে আমরা আবার ফিরে এলাম মুক্তমঞ্চে। এখানে আমরা খেলাম বিখ্যাত ঝালমুড়ি। মশলার ঘ্রাণে মাখা এক অন্যরকম স্বাদ, যা মুখে নয় মনে লেগে থাকে। মুক্তমঞ্চের পাশে রয়েছে নোঙর রেস্টুরেন্ট এবং বাচ্চাদের ছোট খেলার জায়গা। জায়গাটা ছোট হলেও এর প্রাকৃতিক পরিবেশ একেবারে সবুজে ঘেরা, শান্ত আর নির্মল। সবচেয়ে ভালো লাগার ব্যাপার হলো এই জায়গায় প্রবেশ করতে কারো কোনো অনুমতি লাগে না। মুক্তভাবে সবাই ঢুকতে পারে, বসে থাকতে পারে, সময় কাটাতে পারে। একদিকে শীতল ছায়া, অন্যদিকে দূরে লেখা ভালোবাসি রাজশাহী। এই লেখাটা যেন শুধু একটা বাক্য নয়, শহরের প্রতি মানুষের মমতার প্রতিচ্ছবি। নোঙরের চারপাশ ঘুরে দেখে এবার আমরা রওনা দিলাম পদ্মা গার্ডেনের দিকে। বিকেলে রাজশাহী একেবারেই অন্যরকম। চারপাশে হাঁটতে বের হওয়া মানুষের ভিড়ে যেন শহরটা প্রাণ ফিরে পেয়েছে। কেউ হাঁটছে পরিবার নিয়ে, কেউ বন্ধুর সঙ্গে হেসে হেসে গল্প করছে। এই রাস্তা ধরে হাঁটার মাঝে একটা অদ্ভুত শান্তি আছে। নদীর পাশের হাওয়া, পায়ের নিচে শুকনো পাতার খসখস শব্দ, আর দূর থেকে ভেসে আসা স্ট্রিট ফুডের গন্ধ, সব মিলিয়ে এক অপূর্ব বিকেল। এই পথটা যদিও একটু লম্বা, কিন্তু প্রকৃতির সঙ্গে হাঁটতে হাঁটতে সেটার ক্লান্তিকর মনে হয় না, বরং মনে হয় সময়টা একটু থেমে যাক। এমন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে মনে হয় এই শহরটা শুধু ইট পাথরের নয়, এ যেন আমার নিঃশ্বাসের মতো একেবারে কাছের কিছু। রাজশাহী শহরের একটা বড় গুণ হলো এর পরিচ্ছন্নতা আর শান্ত পরিবেশ। এখানে ছোটদের জন্য রয়েছে নানা রাইডস, আর বড়দের জন্য হালকা কেনাকাটার ছোট ছোট দোকান। সারা পথে আছে খাবারের নানা স্টল, ফুচকা, ঝালমুড়ি, চটপটি, আইসক্রিম, সবকিছু যেন হাতের মুঠোয়। প্রতিদিন বিকেলে এখানে মানুষের ভিড় জমে, কিন্তু কোলাহল নয়, এটা মানুষের এক ধরনের প্রাণের স্পন্দন। এই তো আমরা এখন পদ্মা গার্ডেনে। চলতে চলতে শরীরটা একটু ক্লান্ত হলেও জায়গাটায় পা রাখার সাথে সাথে যেন সব ক্লান্তি মিলিয়ে গেল। রাজশাহীর মুক্তমঞ্চ থেকে পদ্মা গার্ডেন পর্যন্ত এই পুরো ভ্রমণটা যেন ছোট এক গল্প, যেখানে শহর, নদী আর মানুষ মিলে একসাথে বুনে যায় মুগ্ধতা। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমরা খুব তাড়াতাড়ি আবার ফিরবো নতুন কোনো গল্প, নতুন কোনো ভ্রমণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশেই থাকুন। আপনাদের ভালোবাসায় তৈরি হয় আমাদের পথ চলার অনুপ্রেরণা। ধন্যবাদ।